এক বিষধর সাপের বিষ সংগ্রহ করে সেই পঞ্চম সাপটিকে ছেড়েছি। ঠিক সেই সময় সর্পদংশনের তীব্র যন্ত্রণা। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ড্যামনেটি সব বিষ ঢেলে দিয়েছে। জ্বলে গেল, কথা বলুন। জ্বলে গেল। ঠাকুর মশাই, এ কি? ঠাকুর মশাইয়ের শরীর নীল হয়ে যাচ্ছে কেন? ঠাকুর মশাইয়ের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। হায় ভগবান, এ আমার কি সর্বনাশ হলো! ঠাকুর মশাইকে ফিরিয়ে দাও ভগবান। পর বাতাসে এক আমূল পরিবর্তন দেখা দেয়। পরিবেশ সম্পূর্ণ ভারী হয়ে ওঠে। চারিদিকে রজনী ও কস্তুরীর সুগন্ধে ভরে ওঠে। খুব মৃদুভাবে ভেসে আসে নুপুরের ছমছম শব্দ। শিশু কন্যা রূপে কালী আমাকে বলে, কালীনাথ, দেখ আমি এসেছি, কেন আমাকে স্মরণ করলি? আবার ঘোর কৃষ্ণ বর্ণের অজস্র সাপ এসে ভিড় করলো পূজার স্থানে। আমি প্রথমেই সর্পবন্ধন মন্ত্র দিয়ে রেখেছিলাম, যার কারণে সেই সাপগুলি গণ্ডির ভিতরে প্রবেশ করতে পারেনি। হোমের আগুনের কালো ধোঁয়া হঠাৎ চারিদিকে কেমন যেন অন্ধকার হয়ে গেল। সেই আগুনের মধ্যে দিয়ে চতুর্বর্ণের পদ্ম পাপড়ির উপর উপস্থিত হলেন। কালীনাথ, তোমার নিষ্ঠা ও সাহস আমাকে সন্তুষ্ট করেছে। রণধীরের সন্তানদের মুক্তি আমি দিতে পারি, কিন্তু এর জন্য কিছু কঠিন শর্ত মানতে হবে। শুধু তোমার পূজাই যথেষ্ট নয়, রণধীর ও তার পরিবারকেও তাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কাছে নিয়ে আসলাম এক ভয়ঙ্কর ঘটনার গল্প। আজকের বিষয় নাগগোপ। গল্প শুরু করবার আগে আপনাদের কাছে এক বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের গল্প শুরু করা যাক। গোটা সপ্তাহটাই কাজের মধ্যে ব্যস্ত থেকে কেটে যায়। আজ বেশ একটু ঠান্ডাও পড়েছে। মাঘ মাসের শুরু, ঠান্ডা তো থাকবেই। বিকালে একটু বাইরের দিকে বের হলাম। বেরিয়ে দেখা হলো অনুপমের সাথে। কোথায় গো? এই যে একটু বেরোলাম বাইরের দিকে। তুমি কোথায় চললে? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। ভাবলাম আজ রবিবার একটু ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে যাব। হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। দাঁড়াও কিছু তেলে ভাজা নিয়ে নিই। সন্ধ্যা প্রায় হয়েই এসেছে। এবার আমরা দুজনে নানান কথোপকথন করতে করতে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। ঠাকুরমশাই বাড়ি পৌঁছে ডাক দিল অনুপম। ঠাকুরমশাই বাড়িতে আছেন নাকি? বসো, আমি আসছি। আমরা সদর দুয়ারে খেজুর পাতার মাদুরটা পেতে বসলাম। কিছুক্ষণ পর ঠাকুরমশাই নিজেই চা আর মুড়ি নিয়ে উপস্থিত হলেন। কে ভাই সব, এই ঠান্ডায় কেমন আছো? হ্যাঁ ঠাকুরমশাই, কেটে যাচ্ছে। এরপর চা মুড়ি খাওয়া শেষ করে বিড়ির প্যাকেটটা এগিয়ে দিলাম ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই একটি বিড়ি ধরিয়ে লম্বা টান দিলেন। এরপর হঠাৎ অনুপম বলল, আচ্ছা ঠাকুরমশাই, বাবা মহাদেবের গলায় যেই সাপটি থাকে সেই সাপটির নাম কি? বাবা মহাদেবের গলায় যেই নাগ থাকে তাকে বাসুকী নাগ বলা হয়। এই মহাদেবের সাপকে নিয়ে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। কি সেই ঘটনা? এরপর ঠাকুরমশাই বলতে শুরু করলেন। একদিন বিকালে আমি এই সদর দুয়ারে বসেছিলাম। হঠাৎ করে হন্তদন্ত হয়ে একটি লোক এলো আমার কাছে। তার বয়স আনুমানিক 40 কি 45 হবে। সে আমার কাছে এসে বলল, এটা কি কালীনাথ ভৈরব মশাইয়ের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না।
আমি আসছি নাগপুরি গ্রাম থেকে। আমার নাম রণধীর চক্রবর্তী। একটু ডেকে দিন না ওনাকে। আমি কালীনাথ ভৈরব। আমার এই কথা শুনে সেই ব্যক্তি আমার পা ধরে প্রণাম করলো। আরে আরে, কি করছেন? উঠুন। ঠাকুর মশাই বাঁচান, আমাদেরকে বাঁচান, আমি খুব বিপদের মধ্যে আছি। আপনি একটিবার আমাদের বাড়ি চলুন। আচ্ছা বেশ, চলুন। এই সদর দুয়ারে উঠে আসুন, বসুন, জল বাতাসা খান আগে। আমি সেই ব্যক্তিকে নিয়ে এসে বসালাম। জল বাতাসা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সেই ব্যক্তিটি জিজ্ঞাসা করলাম, বলুন আপনার সমস্যা কি? আমার কন্যা এবং আমার পুত্রের খুব শরীর খারাপ। আপনি দয়া করে একটিবার চলুন আমার বাড়ি। আপনি একবার নিজের চোখে না দেখলে কিছু বিশ্বাস করতে পারবেন না। এরপর আমরা দুজনেই একটি গরুর গাড়িতে করে রওনা দিলাম নাগপুরি গ্রামের উদ্দেশ্যে। আমি আমার ইষ্টকে স্মরণ করতে করতে চললাম। আনুমানিক তখন দ্বীপ্রহর রাত শুরু হয়ে গেছে। আমরা রণধীর বাবুর বাড়িতে পৌঁছালাম। সেখানে পৌঁছাতেই এক বিশ্রী আষ্টে গন্ধ আমার নাকে এলো। এরপর বাড়ি পৌঁছালাম। একটি ঘরে আমাকে থাকার অনুরোধ করলেন রণধীর বাবু। এরপর উনি বললেন, ঠাকুর মশাই, আজ তো অনেক রাত হলো। আজ রাতের ভোজন সেরে আপনি বিশ্রাম নিন, কালকে সমস্ত কিছু দেখবেন। রাতে অল্প আহার ছেড়ে আমি একটু ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু সেই তাজা আষ্টে গন্ধটা আমি পেয়েই চললাম। আমি সবে নিদ্রাচ্ছন্ন হয়েছি। একটি ভয়ঙ্কর সাপের গর্জনে আমার ঘুমটা ভেঙে গেল। আমি তড়িঘড়ি উঠে বারান্দার দিকে গিয়ে দেখলাম কোনো কিছুই নেই সেখানে। এরপর রাতে আর ঘুম হলো না। আমি ধ্যানে বসলাম। এরপর সকালে আমি রণধীর বাবুকে বললাম, রণধীর বাবু কই? আপনার পরিবারের সঙ্গে আমার পরিচয় করান। এরপর সবাইকে আমার ঘরে ডেকে পরিচয় করা রণধীর বাবু। ঠাকুর মশাই, এটি আমার স্ত্রী ললিতা আর আমার বড় ছেলে অভিজিৎ। ওরা আমাকে প্রণাম করলো। এরপর আমি রণধীর বাবুকে বললাম, রণধীর বাবু, আপনার আরেকটা পুত্র বা কন্যা কই? চলো চলো নয়, রণধীর বাবু বলল। আসুন আসুন ঠাকুর, দেখবেন, আসুন। আমাকে নিয়ে চলল পাশের নিচের তলায় একটি ঘরে। ঘরে প্রবেশ করতেই আমি যা দেখলাম সেটা দেখে মনে হলো আমার পায়ের তলা থেকে মাটিটা যেন সরে গেছে। আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না। যেটা দেখছি আমি সেটা কি সত্যি নাকি স্বপ্ন। আমরা কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, কি দেখলেন ঠাকুরমশাই? ঠাকুরমশাই একটি বিড়ি বার করে মুখে ধরে ফস শব্দে বিড়ি ধরিয়ে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, আমি দেখলাম 1 বছর 25-এর একটি যুবক বিছানাতে শুয়ে আছে, যার মাথা থেকে কোমর পর্যন্ত তো সাধারণ মানুষ, কিন্তু কোমর থেকে পা পর্যন্ত আর নেই। সেখানে পায়ের পরিবর্তে রয়েছে সাপের ল্যাজ। আর তার পাশের ঘরেতে আছে তার কন্যা মেঘলা, সেও ঠিক একই ভাবে। আমি এরপর রণধীর বাবুকে নিয়ে আসলাম আমার ঘরে। এসে বললাম, রণধীর বাবু, এটা কি করে সম্ভব? এটা কিভাবে এমন ঘটনা ঘটলো? ঠাকুর মশাই, আমার পরিবার খুব সুখের ছিল। আমি আমার স্ত্রী এবং 3 সন্তানকে নিয়ে খুব সুখেই ছিলাম। আমাদের গ্রামের একটি বিশাল জঙ্গলের মধ্যে একটি শিব মন্দির আছে। আমরা ব্রাহ্মণ হওয়ার দরুন সেখানে নিত্য পূজা করি, কিন্তু তখন আমি অনেকটা নাস্তিক ছিলাম।
আমি বিশ্বাস করতাম না যে দেবদেবী বলে কিছু আছে। বাবা ওই মন্দিরে চিরকাল পুজো করে গেছেন, তাই আমাকেও করতে হচ্ছে। শিব মন্দিরের পাশে একটি বড় জঙ্গল আছে। প্রতিদিন যাতায়াতের অসুবিধার জন্য আমি সেখানেই একটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নিই, আর সেইটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায় ঠাকুরমশাই। একদিন আমি কয়েকজন গ্রামবাসীকে নিয়ে ওখানটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিই। সেখানে একটি অশ্বত্থ গাছের তলায় একটি পাথর ছিল। আমার বাবা বলে গিয়েছিলেন, বাবা রণধীর, শোনো, ওই যে অশ্বত্থ আছে তার নিচে যে বড় পাথরটি আছে সেটি কখনো সরিও না। ওখানে ওখানে বাবা মহাদেবের সর্প বাস করে। আমি যাদেরকে নিয়ে ওখানটা পরিষ্কার করছিলাম তারা সমস্ত জায়গা পরিষ্কার করলেও ওই জায়গাটা পরিষ্কার করেনি। ওরা সবাই আমাকে এসে বলে, কর্তা মশাই, সব দিকটাই তো পরিষ্কার করে দিয়েছি, কিন্তু ওই যে গাছের নিচটা আমরা পরিষ্কার করিনি। ওখানে বাবা নাগেশ্বরের বাহন থাকে, ওটা আমাদের দ্বারা পরিষ্কার করা হবে না। আমি অনেকবার বলার সত্ত্বেও ওরা ওখানটা পরিষ্কার কেউই করতে রাজি হয়নি। অতঃপর আমি রেগে গিয়ে সেই পাথর ভেঙে ফেলি। সেই স্থান থেকেই তারপর যেটা বেরিয়ে এলো সেটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। শ্রমিকগুলো বাবা গো মাগো বলে যেদিকে যে পারলো ছুট মারল। বেরিয়ে এলো এক সোনালি রঙের রাজসাপ। আমিও প্রাণ বাঁচাতে ছুটলাম বাড়ির দিকে। রাতে দেখলাম এক ভয়ঙ্কর স্বপ্ন। রাজসাপ, সাপটি তার ফোনা তুলে বলল, তুই আমাদের ঘর ভেঙেছিস, তোর পরিবার আমার অভিশাপের শিকার হবে। সেই রাতেই মেঘলা, অভিজিৎ এবং অনন্ত ভীষণ অসুস্থ হয়ে পড়ল। তাদের শরীরে অদ্ভুতভাবে বদলে যেতে লাগলো। মেঘলার শরীর অর্ধেক সাপের মতো হয়ে গেল, অভিজিতের চোখ হয়ে গেল সর্পের মতো জলজলে, এবং অনন্তের হাত দুটো সাপের মতো বেঁকে গেল। এই সমস্ত কিছু দেখে আমার স্ত্রী ললিতা ভয়ে অজ্ঞান হয়ে পড়লে। আমি জানি না ঠাকুর মশাই, আপনি যে কোনোভাবে সমস্ত কিছু ঠিক করে দিন। দেখছি রণধীর বাবু, আমি কি করতে পারি। আমি এরপর ওই বাড়িতে একটি যজ্ঞ করার সিদ্ধান্ত নিই। ঠিক সেই মতো জোগাড় করতে বলি রণধীর বাবুকে। যজ্ঞ দিন উপস্থিত হয়। যজ্ঞ চলাকালীন অজস্র কৃষ্ণ বর্ণের সাপ এসে উপস্থিত হয় সেই যজ্ঞস্থানে। বিনা মেঘে বজ্রপাত, বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় সমস্ত কিছু। সেই দিন রাতে সবাই নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে। আমি পাশের এক ফাঁকা মাঠের মধ্যে গিয়ে আমার ইষ্টকে স্মরণ করতে থাকি। হ্যাঁ, মা উগ্র কালী। অনেকক্ষণ মন্ত্র জপ করার পর বাতাসে এক আমূল পরিবর্তন দেখা দেয়। পরিবেশ সম্পূর্ণ ভারী হয়ে ওঠে। চারিদিকে রজনী ও কস্তুরীর সুগন্ধে ভরে ওঠে। খুব মৃদুভাবে ভেসে আসে নুপুরের ছমছম শব্দ। শিশু কন্যা রূপে কালী আমাকে বলে, কালীনাথ, দেখ আমি এসেছি, কেন আমাকে স্মরণ করলি? তুমি তো সবই জানো, কোনো উপায় কি নেই রণধীরের পরিবারকে বাঁচানোর? ও জেনে বুঝে পাপ করেছে, তো শুধুমাত্র তোর অনুরোধের বলছি।
যেগুলি করবি। সর্পের দেবতা যেমন মহাদেব, তেমনি সর্পের দেবী হলেন দেবী মনসা। তুই দেবী মনসার পূজা কর। দেবী মনসা সন্তুষ্ট হলে তোকে যেভাবে বলবে তুই সেইভাবে কার্য করবি। যা। এরপর আমি সেই স্থান পরিত্যাগ করে চলে যাই। পরের দিন সকালে আমি রণধীরকে বললাম, রণধীর বাবু, আমি কিছুটা জানতে পেরেছি আপনাকে বাঁচানোর রাস্তা, কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানতে হলে একটা মনসা পূজা করা অত্যন্ত প্রয়োজন। যা করণীয় করুন ঠাকুরমশাই, আমাকে এই পাপের বোঝা থেকে মুক্ত করুন এবং আমার সন্তানদের বাঁচান। শুনুন রণধীর বাবু, আগামীকাল শনিবার দিনের বেলা মা মনসা পূজা হবে। সেই সমস্ত জিনিস লাগবে, যে সমস্ত জিনিস লাগবে আমি আপনাকে লিখে দিচ্ছি, সেই সমস্ত জিনিস জোগাড় করুন। ঠিক সেই মতো পূজার উপকরণ জোগাড় হলো। আমি একটি ঘট স্থাপনা করে মনসা পূজা শুরু করলাম। এক এক করে পূজা, বলিদান, আরতি সম্পূর্ণ করে হোম শুরু করলাম। ঠিক তখনই আবার ঘোর কৃষ্ণ বর্ণের অজস্র সাপ এসে ভিড় করলো পূজার স্থানে। আমি প্রথমেই সর্পবন্ধন মন্ত্র দিয়ে রেখেছিলাম, যার কারণে সেই সাপগুলি গণ্ডির ভিতরে প্রবেশ করতে পারেনি। হোমের আগুনের কালো ধোঁয়া হঠাৎ চারিদিকে কেমন যেন অন্ধকার হয়ে গেল। সেই আগুনের মধ্যে দিয়ে চতুর্বর্ণের পদ্ম পাপড়ির উপর উপস্থিতা হলেন মা মনসা, এবং তিনি বললেন, কালীনাথ, তোমার নিষ্ঠা ও সাহস আমাকে সন্তুষ্ট করেছে। রণধীরের সন্তানদের মুক্তি আমি দিতে পারি, কিন্তু এর জন্য কিছু কঠিন শর্ত মানতে হবে। শুধু তোমার পূজাই যথেষ্ট নয়, রণধীর ও তার পরিবারকেও তাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। আমার বাবা মহাদেবের কৃপা ছাড়া এই অভিশাপ মুক্তি সম্ভব নয়। রণধীরকে শিবের পূজা করতে হবে, কিন্তু তা সহজ কাজ নয়। মহাদেবের পূজা করতে প্রয়োজন নিঃস্বার্থ ভক্তি এবং প্রাকৃতিক অনুশোচনা। পূর্ণিমার রাতে যেখানে চাঁদের আলো থাকবে পূর্ণ, সেই রাতে শিবের মন্দিরে গিয়ে 108টি বেলপাতা দিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে, এবং সেই সোনালী সর্পের বাম পাশে একটি সোনালী কদম গাছ আছে। সেই গাছের ফল এবং ফুল তোমাকে সংগ্রহ করতে হবে। কালীনাথ, সোনালী কদম ফুল, 5টি সর্পের বিষ শিবলিঙ্গের সামনে পূর্ণিমার রাতে সর্পনৃত্য। রণধীরকে শিবের উদ্দেশ্যে বিশেষ মন্ত্র জপ করতে হবে এবং সাপের প্রতি তার করা অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। তবে কাজ এত সহজ হবে না। বাবা মহাদেবের পূজা সুসম্পন্ন করার পর এরপর রণধীর ও তার পরিবারকে আমার উদ্দেশ্যে আরেকটি পূজা করতে হবে। এই পূজার জন্য প্রয়োজন হবে কাঁচা দুধ
হলুদ ও কুমকুম, সোনা ও রূপার সর্পমূর্তি। এই সর্পমূর্তি আমার প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রতীক হবে। পূজা শেষ হলে এই মূর্তি নদীতে বিসর্জন দিতে হবে। এই বলে মা চলে যান। ঠিক সেই মতো পরের দিন সকালে আমি ও রণধীর বাবু ও দুজনে চললাম সোনালী কদম ফুল এবং 5টি সর্পের বীজ সংগ্রহ করতে। এরপর জঙ্গলে পৌঁছালাম আমরা। তারপর রণধীর এবং আমি বনে গিয়ে সেই সোনালী কদম ফুল খুঁজতে লাগলাম। বনের গভীরে যেখানে নাগেশ্বর বাস করেন সেখানে এই ফুলটি ফোটে। ফুলটি পেতে আমরা এক ঝাঁক সাপের মুখোমুখি হলাম। কোথা থেকে একাধিক সর্প আক্রমণ করলো আমাদেরকে। আমি আমার মন্ত্র শক্তি দিয়ে তাদের থামালাম। এরপর ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা। জঙ্গলের ভিতরের দিক থেকে দেখি অজস্র সাপের গর্ত। যে কোনোভাবেই আমি তাদেরকে ধরে তাদের বিষ সংগ্রহ করতে লাগলাম। 4টি সাপের বিষ সংগ্রহ শেষে যখন অন্তিম এক বিষধর সাপের বিষ সংগ্রহ করে সেই 5ম সাপটিকে ছেড়েছি, ঠিক সেই সময় সর্পদংশনের তীব্র যন্ত্রণা। ঠাকুরমশাই ড্যামনেটি সব বিষ ঢেল দিয়েছে। জ্বলে গেল। ঠাকুরমশাই, এ কি? ঠাকুরমশাইয়ের শরীর নীল হয়ে যাচ্ছে কেন? ঠাকুরমশাইয়ের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। হায় ভগবান, এ আমার কি সর্বনাশ হলো! ঠাকুরমশাইকে ফিরিয়ে দাও ভগবান, আমার জীবন নিয়ে নাও। এই দেখো, ঠাকুরমশাইয়ের শরীর আওয়াজটা উঠে যাচ্ছে। এই তো ঠাকুরমশাইয়ের শরীর নড়াচড়া করছে। কিছুক্ষণ পর আমি মা বিশৌরীর কৃপায় দেখি জীবন ফিরে পাই। আমার জ্ঞান ফিরলে দেখি চোখের জলে আমার কাছে দাঁড়িয়ে আছে ললিতা এবং রণধীর। এ কি, আপনারা কাঁদছেন কেন? ঠাকুরমশাই আপনি ঠিক আছেন? ঠাকুরমশাই, আমাদেরকে বাঁচানোর জন্য আপনি আপনার জীবন দিতে চলেছিলেন। শান্ত হন, চুপ করুন আপনারা। আমি ঠিক আছি। আমার কালিমা আর মা মনসা যতদিন আশীর্বাদ আছে ততদিন আমাকে কেউ মারতে পারবে না। চলুন এবার বাড়ি ফেরা যাক। আজ রাতে আবার মন্দিরে আসতে হবে। ঠিক সেই দিন সন্ধ্যার পর আমি আর রণধীর বাবু দুজনে চললাম শিব মন্দিরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে সমস্ত উপাদান সংগ্রহের পর পূর্ণিমার রাতে মন্দিরের শিবলিঙ্গের সামনে শুরু হলো পূজা। আমি মন্ত্রপাঠ শুরু করলাম। রণধীরকে 108টি বেলপাতা, কাঁচা দুধ এবং বিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গের উপর অর্পণ করতে বললাম। তিনি শিবলিঙ্গে জল নিবেদন করলেন এবং পরে নির্দিষ্ট মন্ত্র জপ করতে শুরু করেন রণধীর। পূজার সময় ভয়ঙ্কর বাধা আসে। যখন রণধীর শিবলিঙ্গে বেলপাতা দিয়ে জল নিবেদন শুরু করলেন তখন প্রকৃতি যেন বিরুদ্ধ হয়ে উঠল। চারিদিকে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। পূর্ণিমার শান্ত রাত আচমকা অশান্ত হয়ে ওঠে। প্রচন্ড ঝোড়ো বাতাস বইতে শুরু করে, যেন প্রকৃতি রণধীরকে থামাতে চাইছে। বিনা মেঘে বজ্রপাত মন্দিরের চারপাশে। রণধীরের মনে ভয় প্রবেশ করতে থাকে, কিন্তু আমি তাকে সাহস দিতে থাকি। রণধীর শিবলিঙ্গের উপর বেলপাতা নিবেদন করতে থাকেন এবং মন্ত্র জপ চালিয়ে যান। ঠিক তখনই মন্দিরের চারপাশে অসংখ্য বিষাক্ত সাপের আগমন ঘটে। তারা হিসি শব্দ করতে করতে রণধীরকে এগিয়ে নিয়ে আসে। সাপগুলি শিবলিঙ্গকে ঘিরে ফেলার পর যেন তারা রণধীরকে পূজা থেকে বিরত রাখতে চায়। রণধীর ভয় পেয়ে পূজা বন্ধ করার উপক্রম করে।
আমি ঠাকুর মশাই ছেড়ে দিন, সাপগুলো হিংস্র হয়ে আমার দিকে আসছে, আমি কি উঠে পড়বো? চিৎকার করে বললাম। মহাদেবের কৃপা পেতে হলে ভয় ত্যাগ করতে হবে, মন স্থির রাখো। সাপ মহাদেবের বাহন, তাদেরকে ভয় পেও না। মহাদেব নিজেই তোমাকে রক্ষা করবেন, শুধু মন্ত্র জপ করে যাও। কিছুতেই মন্ত্র জপ থামাবে না, এই ভয়ের মাধ্যমে তোমার ভক্তির পরীক্ষা হচ্ছে। তুমি যদি থেমে যাও তাহলে সব শেষ হয়ে যাবে। আমি আমার মন্ত্র শক্তি ব্যবহার করে সাপগুলোকে দূরে সরানোর চেষ্টা করি। ধীরে ধীরে সাপগুলি শিবলিঙ্গ ছেড়ে চলে যায়। রণধীর যখন মন্ত্র জপ করতে থাকেন তখন চারপাশের অদ্ভুত আওয়াজও শোনা যায়। মন্দিরে চলে যায় এবং আশেপাশে অদ্ভুত ছায়া নাড়াচাড়া করতে থাকে। মনে হচ্ছিল যেন কিছু অপদেবতারা মন্দিরে প্রবেশ করেছে। আমি আবারও আমার মন্ত্র শক্তি দিয়ে মন্দিরকে রক্ষা করলাম। এর মধ্যে রণধীরের মনে বারবার দুলছিল। তার মনে হচ্ছিল এত কিছু করার পরেও হয়তো তার সন্তানরা মুক্তি পাবে না। তিনি প্রায় পূজা বন্ধ করার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই মন্দিরের ভিতর থেকে একটি অলৌকিক দৃশ্য দেখা যায়। শিবলিঙ্গ থেকে একটি নীল আলো বেরিয়ে আসে, রণধীরের মুখে পড়ে। ঠাকুর মশাই, এই আলোটা কি? মহাদেব নিজেই তোমাকে নির্দেশ দিচ্ছেন ধৈর্য ধরে রাখতে। রণধীর আবার নিজের মনকে স্থির করে এবং মন্দিরে পূজার কাজ চালিয়ে যান। পুরনো পূজার শেষ মুহূর্তে মন্দিরের আশেপাশে আগুন জ্বলে ওঠে। রণধীর বুঝতে পারে এটি প্রকৃতির আরো এক পরীক্ষা। আমি তাকে বললাম, তুমি যদি এই আগুন পার হয়ে শিবলিঙ্গে শেষ জল নিবেদন করতে পারো তবেই তুমি অভিশাপ মুক্ত হবে। রণধীর সাহস করে আগুনের মধ্যে দিয়ে হেঁটে যান। তার পায়ে পোড়া পোড়া দাগ পড়ে, কিন্তু তিনি শিবলিঙ্গে জল নিবেদন করে শেষে মন্ত্র জপ সম্পন্ন করেন। পূজা সম্পূর্ণ হওয়ার পর সবকিছু যেন শান্ত হয়ে যায়। ঝোড়ো বাতাস থেমে যায়, সাপগুলো অদৃশ্য হয়ে যায় আর আগুন নিভে যায়। ঠিক তখনই শিবলিঙ্গতে ওই সোনালী কদম ফুল অর্পণ করি। তারপরেই মন্দিরের ভিতর থেকে সোনালী সাপটি উদয় হয়। সেই সাপটি শান্ত হয়ে একটি ছড়াতে দেওয়া দুধ এবং কলাটা গ্রহণ করে, আর একটা পাত্রে রাখা সাপের ডিপটি উধাও হয়ে যায়। ঠাকুর মশাই, এবার কি হবে? রণধীর বাবু, আপনি এই অভিশাপ খণ্ডন করতে সক্ষম হয়েছেন। এবার বাড়ি ফিরে চলুন, আগামীকাল মনসা পুজো করার জোগাড় করতে হবে। এরপর আমরা বাড়ি ফিরলাম। পরের দিন সকালে মনসা পূজা করার জোগাড় শুরু করলাম। আমি নির্দেশ দিলাম, রণধীর বাবু, আপনার পুত্র এবং কন্যাকে নিয়ে এসে এই পূজার স্থানে রাখুন। এরপর রণধীর তার পুত্র এবং কন্যাকে নিয়ে এসে পূজার স্থানে রাখল। মনসা পূজা শুরু করার আগে পূজার স্থান শুদ্ধি এবং শান্তি বজায় রাখতে হবে। আমি মাটির মেঝে বা পূজার মঞ্চটি পরিষ্কার করে একটি পবিত্র জায়গা নির্ধারণ করলাম। জায়গাটি গঙ্গা জল বা বিশুদ্ধ জল ছিটিয়ে পবিত্র করলাম। পূজার উপকরণগুলো ঠিকভাবে সাজালাম। কাঁচা দুধ দেবীর অভিষেকের জন্য রাখলাম। হলুদ এবং কুমকুম দেবীর প্রতীক অলঙ্কার এবং পবিত্র চিহ্ন হিসাবে রাখলাম। সোনা ও রূপা সর্পমূর্তি দেবীর মনসার প্রতীক। ধূপ, প্রদীপ, ফুল, বেলপাতা এবং নারকেল একটি মাটির ঘটের জল দেবীর প্রতীক হিসাবে স্থাপন করলাম। পূজার জায়গাটি মাটির ঘট স্থাপন করলাম। এর মধ্যে জল ভরে তার উপরে 5টি বেল পাতা দিলাম। ঘটের পাশে সোনা এবং রূপার তৈরি সাপমূর্তি রেখে মনসা মন্ত্র জপ করে দেবীকে আহ্বান করতে থাকলাম। সোনা ও রূপার মূর্তির মাথায়, গলায় এবং লেজে অসংখ্য হলুদ ও কুমকুম দিলাম।
মাটির ঘটের গায়ে হলুদ ও কুমকুম লাগালাম এবং ঘটের চারপাশে একটি সুগন্ধ মালা জড়িয়ে দিলাম। পূজার জায়গায় একটি আয়ত্ত ক্ষেত্রে বা বৃত্ত করে সেখানে হলুদ ও কুমকুম ছিটিয়ে দিলাম। এরপর এক এক করে পূজা বলিদান হোম সম্পূর্ণ করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সেই সাপগুলি এরপর নদীতে জলে বিসর্জন করার প্রক্রিয়া। নদীর জলে যেখানে সেই সাপগুলিকে বিসর্জন করা হলো, সঙ্গে সঙ্গে জল থেকে এক আলো এসে নদীর কন্যা এবং পুত্র শরীরে ঠেকার সঙ্গে সঙ্গে তাদের শরীর স্বাভাবিক হয়ে গেল। এর পরের দিন আমি সেই গ্রাম পরিত্যাগ করে ফিরে এলাম। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরছি এক অন্যরকম ভয়ানক গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শুনতে থাকবেন গল্পের ঠেক। ধন্যবাদ।